জীবননাশের আশঙ্কা প্রকাশ করে থানার দ্বারস্থ হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী ৩ আসনের দলীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। নির্বাচনী প্রচারণার মধ্যেই প্রতিপক্ষের হুমকিমূলক বক্তব্যের অভিযোগ এনে নিজের নিরাপত্তা চেয়ে ফেনীর দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। পুলিশ জানায় বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফেনী সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জামায়াতে ইসলামের এক নির্বাচনী সভায় দলের নেতা মেজবাউদ্দিন সাঈদ বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা শফিকুর রহমান ক্ষমতায় গেলে মিন্টু কোথায় পালাবেন এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি পালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে কটূক্তিও করা হয়। জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময় ও মাধ্যমে মেজবাউদ্দিন সাঈদ সহ জামায়াতের কয়েকজন নেতা নিয়মিত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এতে আব্দুল আওয়াল মিন্টুর সম্মানহানির পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।